আচ্ছা, আজকের আলোচনার জন্য যে সোর্সগুলো আমাদের হাতে এসেছে সেগুলোর মূল গল্পটা কিন্তু বেশ নাটকীয়। হ্যাঁ, আসলেই। ভাবুন তো, একজনকে একটা বিশাল রাজ্যের দায়িত্ব দেওয়া হলো, কিন্তু সামান্য একটা ভুলে তিনি সেই অধিকারটাই হারিয়ে ফেললেন। ঠিক। এটা কিভাবে ঘটল? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, সেই ক্ষমতা কার হাতে গেল? ঠিক তাই। আর এই পুরো ঘটনাটা বোঝার জন্য আমাদের হাতে একটা ধর্মতাত্ত্বিক গবেষণাপত্র আছে। এই পেপারটা বাইবেলের বিভিন্ন অংশকে জুড়ে একটা বড় ছবি আঁকার চেষ্টা করেছে। ও আচ্ছা। যেখানে প্রথম মানুষ আদম, তার প্রতিপক্ষ শয়তান এবং পরে আসা দ্বিতীয় আদমের ভূমিকা দেখানো হয়েছে। এটা অনেকটা একটা কি বলে, মহাজাগতিক দাবা খেলার মতো। বাহ, দারুণ উপমা। হ্যাঁ, যেখানে চালের পর চাল দিয়ে ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে। দারুণ। তাহলে চলুন এই খেলার গভীরে ঢোকা যাক। আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল ঈশ্বরের চূড়ান্ত নিয়ন্ত্রণ, মানুষের স্বাধীন ইচ্ছে আর প্রলোভনের মতো এই জটিল বিষয়গুলোর মধ্যে সম্পর্কটা আসলে কি সেটা সহজ করে বোঝা অবশ্যই। ছিলেন। হ্যাঁ। বাইবেলের আদি পুস্তক মতে তাকে বলা হয়েছিল বাগানটির পরিচর্যা করতে এবং রক্ষা করতে, আর একটাই মাত্র নিষেধ ছিল, জ্ঞান বৃক্ষের ফল খাওয়া যাবে না। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু কিন্তু এরপরই আসলো সেই কুখ্যাত সর্প, অর্থাৎ শয়তান। ঠিক এখানে ওই রক্ষা করা শব্দটা খুব গুরুত্বপূর্ণ। তাই কিভাবে? এটা শুধু আগাছা পরিষ্কার বা গাছে জল দেওয়ার মতো সাধারণ পরিচর্যা ছিল না, এই শব্দটাতেই একটা বিপদের ইঙ্গিত ছিল। ও আচ্ছা। ঈশ্বর যেন আগে থেকেই আদমকে একটা অদৃশ্য শত্রুর বিরুদ্ধে সতর্ক করে দিয়েছিলেন। আর সেই শত্রু শয়তান এসে ঠিক সেটাই করল। সে একটা ভয়ঙ্কর মিথ্যে কথা বলল। যে তোমরা মরবে না। একদম। সে বলল, তোমরা মরবে না, বরং ঈশ্বরের মতো হয়ে যাবে। এখানেই আমার প্রথম প্রশ্নটা জাগে। যদি ঈশ্বর সবকিছু নিয়ন্ত্রণ করেন, তাহলে তিনি শয়তানকে বাগানে ঢুকতে আর আদমকে প্রলুব্ধ করতে দিলেন কেন? এটা কি ঈশ্বরের পরিকল্পনারই অংশ ছিল? এটা একটা খুবই গভীর প্রশ্ন এবং গবেষণাপত্রটি এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। সেখানে কয়েকটা সম্ভাবনার কথা বলে শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে আসা হয়েছে। কি সেই সিদ্ধান্ত? ব্যাপারটা এমন নয় যে ঈশ্বর শয়তানকে এটা করতে আদেশ দিয়েছিলেন, বরং তিনি তাকে বাধা দেননি। বাধা দেননি কেন? এর কারণ হল মানুষের স্বাধীন ইচ্ছাকে সম্মান করা। দেখুন, ঈশ্বর এমন কোনো পরীক্ষার অনুমতি দেন না যা মানুষের সহ্য করার ক্ষমতার বাইরে। আচ্ছা। বাইবেলের 1 করিন্থীয় অংশে এমনই একটা ধারণা দেওয়া আছে। তাই আদমের পতনটা ছিল তার নিজের সিদ্ধান্তের ফল। প্রলোভনটা অদম্য ছিল বলে নয়? একদমই না। প্রলোভনটা এতই শক্তিশালী ছিল যে তা প্রতিরোধ করা অসম্ভব ছিল, ব্যাপারটা তেমন নয়। আর এ কারণেই তো শয়তানকে তার কাজের জন্য অভিশাপ দেওয়া হয়েছিল, কারণ সে সীমার বাইরে গিয়েছিল। এক মিনিট, আমি বিষয়টা ঠিক বুঝলাম কিনা দেখি। আদম একটা ফল খেল, আর তার জন্য সে পুরো পৃথিবীর ওপর তার অধিকার হারিয়ে ফেলল। এটা কি একটু চরম শাস্তি বলে মনে হয় না? হ্যাঁ, প্রথম দৃষ্টিতে মনে হতেই পারে তের প্রতীক। আচ্ছা। আদম ঈশ্বরের কথা অমান্য করে শয়তানের কথায় বিশ্বাস করেছিল। আর বাইবেলের যোহানের লেখা অনুযায়ী যে যার কথা মানে সে তারই দাস হয়ে যায়। ও আদম পাপের দাসত্ব গ্রহণ করার মাধ্যমে আসলে নিজের অধিকারটা শয়তানের হাতে তুলে দিয়েছিল। সে ছিল পৃথিবীর তত্ত্বাবধায়ক বা ম্যানেজার। ম্যানেজার, ঠিক। সে যখন ম্যানেজারের পদ থেকে ইস্তফা দিয়ে আরেকজনের অধীনে চলে গেল, তখন সেই ম্যানেজারের চেয়ারটা তো খালি হয়ে গেল, তাই না? বাহ, তার শয়তানকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা আসলে আদমের কাছ থেকে ছিনিয়ে নেওয়া। আমি বিষয়টাকে কখনো এভাবে ভাবিনি। হ্যাঁ, অনেকটা সেরকমই। তাহলে কি পৃথিবী তখন থেকেই শয়তানের নিয়ন্ত্রণে চলে গেল? হ্যাঁ, তবে সাময়িকভাবে এবং এক সীমিত অর্থে। এখানে গবেষণাপত্রটি একটা দারুণ উপমা ব্যবহার করেছে। কি রকম? ভাবুন তো, শয়তান অনেকটা একজন দখলদারের মতো। দখলদার? হ্যাঁ, সে বাড়ির আসল মালিক নয়, কিন্তু মালিকের ম্যানেজারের অনুপস্থিতিতে সে তালা ভেঙে ঢুকে পড়েছে এবং নিজেকে মালিক বলে দাবি করছে। আচ্ছা। এর প্রমাণ আমরা পাই যখন শয়তান যিশুকে পরীক্ষা করার সময় বলে, এই পৃথিবীর সমস্ত ক্ষমতা আর বৈভব আমাকে দেওয়া হয়েছে। সে কিন্তু মিথ্যে বলেনি। বলেনি? না, কারণ ক্ষমতাটা সে আদমের কাছ থেকেই পেয়েছিল। কিন্তু অনেকেই তো বলবেন সবকিছুই তো ঈশ্বরের নিয়ন্ত্রণে। তাহলে জগতের অধিপতি হিসেবে শয়তানের ভূমিকাটা ঠিক কি?
সে কি ঈশ্বরের ইচ্ছার বাইরে কিছু করতে পারে? আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরেছেন। এখানেই মূল বিষয়টা লুকিয়ে আছে। শয়তান দখলদার হলেও জমির আসল দলিলপত্র কিন্তু ঈশ্বরের কাছেই আছে। বাইবেলের গীতসংহিতায় ঈশ্বর বলছেন, পৃথিবী এবং তার সব কিছুই আমার। তার মানে শয়তানের ক্ষমতা আসল নয়? একদম। এটা সাময়িক এবং অবৈধ। সে এখনও ঈশ্বরের পূর্ণ নিয়ন্ত্রণের অধীনে। ঈশ্বরের অনুমতি ছাড়া একটা চড়ুই পাখিও মাটিতে পড়ে না। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। বুঝতে পারছি। শয়তান যাই করুক না কেন, তা ঈশ্বরের বড় পরিকল্পনার বাইরে যেতে পারে না। তাহলে মানবজাতির গল্পটা একটা ভয়ঙ্কর জায়গায় এসে দাঁড়ালো। বৈধ তত্ত্বাবধায়ক তার চাবি একজন শত্রু দখলদারের হাতে তুলে দিয়েছে। এখান থেকে বেরোনোর কি কোনো পথ ছিল? ঈশ্বরের কি কোনো পাল্টা পরিকল্পনা ছিল? হ্যাঁ, ছিল। আর এখানেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয়। তাই গবেষণাপত্রটি বলছে, আদমের ব্যর্থতায় শেষ কথা নয়। ঈশ্বরের পরিকল্পনায় ছিলেন একজন শেষ আদম বা দ্বিতীয় আদম। অর্থাৎ যিশু। হ্যাঁ, তার মিশন ছিল প্রথম আদম যা যা হারিয়েছে সবকিছু আইনসম্মতভাবে পুনরুদ্ধার করা। একটা সরাসরি প্রতিশোধের মতো শোনাচ্ছে। তাহলে তিনিও কি একই পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন? হুবহু একই। তিনিও সেই একই প্রলোভনকারীর মুখোমুখি হয়েছিলেন মরুভূমিতে। কিন্তু প্রথম আদমের বিপরীত, তিনি কোনো পাপ করেননি। তিনি শয়তানের সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আচ্ছা। যখন প্রলোভন দিয়ে কাজ হলো না, তখন শয়তানের কাছে তাকে পথ থেকে সরানোর একটাই উপায় বাকি ছিল, হত্যা করা। এবং এর ফলেই ক্রুশের ঘটনাটা ঘটল। কিন্তু আমি এখনও একটা বিষয় মেলাতে পারছি না। তিনি প্রলোভনকে জয় করেছেন, এটা দারুণ। কিন্তু মৃত্যুর মাধ্যমে কিভাবে পৃথিবীর হারানো অধিকার ফিরে পাওয়া সম্ভব, এটা তো একটা আইনি ব্যাপার, তাই না? একদম। এটা পুরোপুরি একটা আইনি ব্যাপার। আর এখানেই গবেষণাপত্রটি একটা প্রাচীন হিব্রু ধারণা ব্যবহার করেছে। কি ধারণা? একে বলা হয় আত্মীয় মুক্তিদাতা। দাঁড়ান, আত্মীয় মুক্তিদাতা। এই ধারণাটা বেশ গভীর শোনাচ্ছে। সাধারণ শ্রোতাদের জন্য একটু সহজ করে বলবেন কি এটা আসলে কি? অবশ্যই। প্রাচীন ইসরায়েলে একটা আইন ছিল যে যদি কোনো ব্যক্তি ঋণের দায়ে তার জমি বা নিজেকে বিক্রি করে দিত, তবে তার নিকটাত্মীয়দের মধ্যে কেউ সেই ঋণের টাকা শোধ করে তাকে বা তার জমিকে মুক্ত করতে পারত। এই নিকটাত্মীয়কেই বলা হতো আত্মীয় মুক্তিদাতা। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এখন প্রথম আদম পাপ করে নিজেকে আর পুরো মানবজাতিকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছিল। পাপের আইনসম্মত মূল্য হল মৃত্যু। ঠিক। তাই মানবজাতিকে মুক্ত করতে হলে এমন একজনকে দরকার ছিল যিনি আমাদের নিকটাত্মীয় হবেন, অর্থাৎ একজন মানুষ হবেন, এবং আমাদের হয়ে সেই মূল্য অর্থাৎ মৃত্যু পরিশোধ করবেন। তাহলে আমি যদি বিষয়টা সহজ করে বলি, আদম ছিল ম্যানেজার, সে ভুল করায় একজন বহিরাগত মানে শয়তান ম্যানেজারের পদটা দখল করে নেয়। হ্যাঁ। আর তারপর আসল মালিক মানে ঈশ্বর তার নিজের ছেলেকে পাঠান, যিনি মানবজাতির একজন আত্মীয় হয়ে সেই দখলদারের তৈরি করা সমস্ত আইনি দাবি নিজের জীবনের বিনিময়ে মিটিয়ে দেন, ঠিক, যাতে সেই ম্যানেজারের পদটা আইনসম্মতভাবে পুনরুদ্ধার করা যায়। আমি কি ঠিক ধরেছি? আপনি চমৎকারভাবে সংযুক্ত করেছেন। যিশু নিজের রক্ত দিয়ে মানবজাতিকে পাপের দাসত্ব থেকে কিনে নেন এবং পৃথিবীর দলিল পুনরুদ্ধার করার আইনি অধিকার অর্জন করেন। আচ্ছা। এই ঘটনার একটা প্রতীকী ছবি আমরা বাইবেলের প্রকাশিত বাক্য গ্রন্থে দেখতে পাই। সেখানে একটা শিলমোহর করা পুস্তক বা দলিলের কথা বলা আছে, যা কেউ খুলতে পারছিল না। একমাত্র সেই হতো মেষ শাবক অর্থাৎ যিশু সেই দলিলটি খোলার যোগ্য ছিলেন, কারণ তিনি নিজের জীবন দিয়ে তা কিনে নিয়েছিলেন। তাহলে কি এর মানে হলো সবকিছু আবার আগের মতো হয়ে যাওয়া? অর্থাৎ লক্ষ্যটা কি শুধুই এদন উদ্যানের সেই পুরনো অবস্থায় ফিরে যাওয়া? ঠিক তা নয়, এবং এখানেই ঈশ্বরের পরিকল্পনা আরও মহৎ হয়ে ওঠে। আরও মহৎ? হ্যাঁ, লক্ষ্য শুধু পুনরুদ্ধার নয়, বরং সৃষ্টিকে সম্পূর্ণ করা। আদমের স্বাধীন ইচ্ছা ছিল অপরীক্ষিত এবং অপরিণত, কিন্তু দ্বিতীয় আদমের কাজের মাধ্যমে মানুষের স্বাধীন ইচ্ছাকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হয়। সেটা কিভাবে? দেখুন, ক্রুশের ঘটনার মাধ্যমে মানুষ ঈশ্বরের ভালোবাসার গভীরতা উপলব্ধি করতে পারে। তখন সে আর ভয়ে বা বাধ্য হয়ে নয়, বরং হৃদয় থেকে ভালোবেসে ঈশ্বরের আদেশ পালন করতে শেখে। এমনকি যদি তার জন্য মৃত্যুবরণও করতে হয়? একদম, এমনকি মৃত্যু পর্যন্ত।
গবেষণাপত্রটি বলছে ঈশ্বর মৃত্যু অপেক্ষা বড় কোনো পরীক্ষার অনুমতি দেন না। আচ্ছা। তাই যে ব্যক্তি ঈশ্বরকে ভালোবেসে মৃত্যু পর্যন্ত তার আদেশ পালন করতে পারে সে আসলে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়। তার স্বাধীন ইচ্ছা তখন পূর্ণতা পায়। এই গবেষণাপত্রে শহীদদের ভূমিকার ওপর বেশ জোর দেওয়া হয়েছে। এই বড় পরিকল্পনায় তাদের বিশেষত্ব কি? হ্যাঁ, শহীদরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শয়তানের মূল মিথ্যাটা কি ছিল? যে ঈশ্বরের আদেশ পালন করা অসম্ভব। ঠিক, শহীদরা নিজেদের জীবনের বিনিময়ে প্রমাণ করেন যে শয়তানের এই দাবিটা ভুল। তারা দেখিয়ে দেন যে ঈশ্বরের প্রতি ভালোবাসা যে কোনো ভয় বা কষ্টের চেয়েও শক্তিশালী হতে পারে। আচ্ছা। তাদের এই বিজয় শয়তানের পরাজয়কে নিশ্চিত করে এবং তাদের পুনরুত্থান, যাকে প্রথম পুনরুত্থান বলা হয়, পৃথিবীর ওপর চূড়ান্ত বিচার নিয়ে আসার পথ তৈরি করে দেয়। তার মানে শেষ লক্ষ্যটা শুধু পাপ দূর করা নয়, বরং পাপের সম্ভাবনাকেই পুরোপুরি শেষ করে দেওয়া। একদম। লক্ষ্য হলো এমন এক নতুন সৃষ্টি তৈরি করা যেখানে মানুষ আর পাপের দিকে ঝুঁকবে না, কারণ তারা ঈশ্বরের ভালোবাসার পূর্ণতা দেখেছে এবং স্বেচ্ছায় তার সাথে থাকতে চেয়েছে। এটা শুধু হারানো জিনিস ফিরে পাওয়া নয়। না, এটা তার থেকেও ভালো কিছুতে রূপান্তরিত হওয়া। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় আনি, আমরা এদেন উদ্যানের একটা ছোট্ট বাগান থেকে শুরু করেছিলাম। তারপর দেখলাম কিভাবে ক্ষমতার এক নাটকীয় হস্তান্তর হলো এবং শেষ পর্যন্ত ক্রুশের মাধ্যমে এক মহাজাগতিক আইনি বিজয় অর্জিত হলো। এই গল্পটা শুধু আদমের ব্যর্থতার নয়, বরং মুক্তি এবং এক বিশাল ঐশ্বরিক পরিকল্পনার মাধ্যমে সবকিছুকে আরও উন্নত করার এক অবিশ্বাস্য কাহিনী। ঠিক তাই। আর এই আলোচনার শেষে আমি শ্রোতাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই। বলুন। গবেষণাপত্রটি ইঙ্গিত দেয় যে আদম যদি সেদিন সেই ফলটা না খেত, তাহলে সৃষ্টির ইতিহাস হয়তো অন্য পথে, মানে কোনো দুঃখভোগ ছাড়াই পূর্ণতার দিকে এগুতে পারত। পারত। তাহলে আমাদের ভাবনার বিষয় হলো, এই যে এত দুঃখ, কষ্ট আর ক্রুশের মধ্যে দিয়ে একটা ত্রুটিপূর্ণ সৃষ্টিকে নিখুঁত করা হলো, এই যাত্রাপথটা এমন একটা সৃষ্টির চেয়েও বেশি মহৎ যে সৃষ্টি কখনো পথই হারায়নি।